আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আমি আজকে আপনাদের জন্য একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। আর এই মিষ্টিটা ঠিক কীভাবে বানাতে হবে সেটা পুরো প্রস্তুত প্রণালী আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকুন ধৈর্য ধরে। আজকে এই স্পেশাল মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘি নিয়েছি। আপনারা এটা পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আর এখানে নিয়েছি বরফ কুচি দিয়ে আমি এটাকে এই ঘিটাকে মথে নিব যতক্ষণ না পর্যন্ত বরফগুলো গলে যাচ্ছে। আর এই বরফগুলো গলতে গলতে আমার কিন্তু এটা মথাও হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু এই ঘিটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু বরফেই করতে হবে এই কাজটা। তো আমার এই বরফগুলো কিন্তু এখনও গলেনি, এখনও রয়েছে আস্ত। তো আমি কিন্তু এটা এখনও মথে নিচ্ছি, আস্তে আস্তে মথে নিচ্ছি। আমার বরফগুলো যখন গলে যাবে ঠিক তখন কিন্তু আমার এই ঘিটাও একদম তৈরি হয়ে যাবে। দেখুন ঘিটা অনেকটা এই ঘিটার রং পাল্টে গিয়েছে। আর এটা হয়েছে কেমন, প্রথমে আমরা ঘি উঠানোর আগে ঠিক যেরকম থাকে ঘিটা ঠিক এইরকমই হয়েছে। আমার ঘিটা কিন্তু মথা হয়েও গিয়েছে আর বরফগুলো গলে গিয়েছে। এবারে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আপনারা ময়দার জায়গায় আটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। আর এবারে আমি এখানে 1/4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ দুধটাও কিন্তু ঠান্ডা, কোনোভাবেই কিন্তু গরম দুধ দেওয়া যাবে না। এখানে আমি যা যা ব্যবহার করব সব ঠান্ডাই ব্যবহার করব, কারণ এটা হচ্ছে ঘি দিয়ে তৈরি করা হচ্ছে তাই। তো এবারে আমি দুধটাও মেখে নিয়েছি। দেখুন খুব স্মুথ একটা ব্যাটার হয়েছে। আমার ব্যাটারটা কিন্তু ঘন রয়েছে, তাই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি। ব্যাটারটা ঠিক পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না, ঠিক এইরকম থাকবে ঘনত্বটা। আর আপনারা চাইলে এখানে পানির জায়গায় শুধু দুধ দিয়েও করতে পারেন, তবে আমি দুধ আর পানি দুটো মিক্সড করে নিয়েছি। তো আমার ব্যাটারটা হয়ে গিয়েছে। আর এবারে আমি এখানে একটা শিরা তৈরি করে নিয়েছি। তার জন্য 1 কাপ চিনি আর 1 কাপ পানি নিয়ে আর এখানে 2টো এলাচ দিয়ে দিয়েছি একটা ভালো একটা ফ্লেভারের জন্য। আর আমার শিরাটা যখন তৈরি হয়ে গিয়েছে ঠিক সেই সময় আমি একটু লেবু রস দিয়ে দিয়েছি যেন শিরাটা জমে না যায়। আমি এখানে ব্যাটারটার মধ্যেও একটু লেবুর রস দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি একটা কড়াই নিয়েছি, গর্ত কড়াই, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। আর উপর থেকে আমি এক ফোঁটা করে আমি ব্যাটারটা ফেলছি। ভালো করে খেয়াল করে দেখেন, আমি কিন্তু এক ফোঁটা করে ফেলছি, বেশি করে দিচ্ছি না। আর এটা যখন চারদিক থেকে ছড়িয়ে যাচ্ছে ঠিক সেই সময় কিন্তু আমি এই উপরের ফেনাগুলো যখন সরে যায় তখন কিন্তু আমি আবার দিই। এটা কিন্তু ওপর থেকে ফেলতে হবে। আর তেলটা কিন্তু এই পর্যায়ে ভালো করে গরম হতে হবে। আর আরেকটা কথা বলে দিই, আপনারা এখানে তেলের পরিমাণটা ঠিক যতটুকু নেবেন আপনাদের এই মিষ্টির পরিমাণ সাইজটাও কিন্তু ঠিক ততটাই হবে। তো সেই জন্য আপনারা বুঝে তেলটা নেবেন। আমি তেলটা অল্প পরিমাণে নিয়েছি। আর চেষ্টা করবেন গর্ত কড়াই নেওয়ার জন্য, গর্ত কোনো পাতিল, যেন এতে করে কিন্তু এই মিষ্টির শেপটা খুব সুন্দর আসবে। তো এইটাতে কিন্তু তেলের পরিমাণ একদমই বেশি লাগে না, আপনি নিজেই একবার ট্রাই করে দেখতে পারবেন। কারণ হচ্ছে এটা বানানো হচ্ছে কিন্তু ঘি দিয়ে, ঘিয়ের মধ্যে কিন্তু তেলটাই থাকে। আর এতে করে কিন্তু তেলের পরিমাণটা একদমই বেশি লাগে না। দেখুন আস্তে আস্তে কি সুন্দর এটা একটা মাকড়সার নেটের মতো হয়ে গিয়েছে। আর এই পিঠাটার নাম এই মিষ্টিটার নাম হচ্ছে মিষ্টি বাবরসা। তা আমার এটা কিন্তু হয়ে গিয়েছে একটা মিষ্টি। দেখুন কত সহজভাবে কত সুন্দর করে এই মিষ্টিটা বানিয়ে ফেললাম। আর এখনও কিন্তু আমার এইটার পুরো কাজটা শেষ হয়নি, আমি এক এক করে কয়েকটা বানিয়ে নিচ্ছি, তারপর আপনাকে পুরো শেষটুকু দেখাচ্ছি। এবার আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার তেলটা কিন্তু গরম রয়েছে এই পর্যায়ে। আর আমি উপর থেকে এক ফোঁটা করে ফেলছি। দেখুন এক ফোঁটা করে ফেলার কারণেই কিন্তু এটা আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। আর যদি আপনি একবারে ফেলে দেন তাহলে কিন্তু এটা নিচে জমে যাবে, এটা ছড়াবে না আর এই মিষ্টিটাও তৈরি হবে না। সেজন্য তো এর জন্য ভালো ব্যাটারটাও সুন্দর করে করতে হবে, দেন এটা ফেলতে হবে আস্তে আস্তে করে। আমি আশা করছি আপনারা সবাই এটা পারবেন, যে চেষ্টা করবেন সেই পারবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন মাঝখানে কিন্তু অটোমেটিক্যালি একটু ফাঁকা হয়ে যায়, আর ওই ফাঁকার মধ্যে আবারও ফেললে এটা চারদিকে ছড়িয়ে যায়, এটা সুন্দর করে একটা নেটের মতো হয়ে যায়। আর এটা কিন্তু আপনাকে খোঁচা দিয়ে উঠাতে হবে না, এটা অটোমেটিক্যালি উঠে যায় এটা যখন হয়ে যায়। তো এটা কিন্তু একদম মুচমুচে থাকে আর খেতেও কিন্তু দারুণ, কারণ হচ্ছে এটার মধ্যে রয়েছে ঘিয়ের যে একটা ফ্লেভার। অনেকে ঘি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন একটা মিষ্টি। এটা কিন্তু বাচ্চা থেকে বড় যে কোনো বয়সের মানুষ কিন্তু দারুণ দারুণ এনজয় করে খাবে, খুব মজা পাবে। এমন একটা মিষ্টি, আসলে স্পেশাল একটা মিষ্টি। আমরা তো অনেক রকম মিষ্টি খেয়েছি, কিন্তু একবার এটা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগবে আপনাদের। তো আমার এটাও কিন্তু হয়ে গিয়েছে, আমার মাঝখানে কিন্তু অনেকটা ফাঁকা রয়েছে, আমি নিজেই এতটুকু ফাঁকা রেখেছি। আপনারা চাইলে পুরোটা ভরাট করে দিতে পারেন, ঠিক উপর থেকে এভাবে ফেললেই কিন্তু আস্তে আস্তে এটা ভরাট হয়ে যাবে, ফাঁকা থাকবে না। এবারে আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট কাজটুকু। আমি এখানে 3টা বানিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য, দেখুন। আর কত সুন্দর হয়েছে, একদম পাতলা আর মুচমুচে, খেতে দারুণ। আর এখন আমি এর উপরে সেই যে শিরা বানিয়ে রেখেছিলাম, সেই শিরাটা উপর থেকে দিয়ে দিব সুন্দর করে, দেখুন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন উপর থেকে আমি একটু মধু দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন ঘি, মধু, চিনি, শিরা, জাস্ট অসাধারণ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।